আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের মোবাইল যোগাযোগ। এই সুপার স্পেশাল লেকচারের আজকে আমাদের সুপার স্পেশাল প্লেলিস্টের ৫ অথবা ৬ নাম্বার যে কোনো একটা লেকচার, পুরোপুরি আমার খেয়াল নেই, কারণ আমাদের গতকাল লেকচারের যে টপিক ছিল সেই টপিকের মধ্যে অর্ধেক অংশ ইউটিউবে আপলোড করা হয়েছে, বাকি অর্ধেক অংশ আবার আপলোড করতে হবে। তো এটা হইতে পারে ৫ নাম্বার লেকচার, হইতে পারে ৬ নাম্বার লেকচার, যাই হোক একটা হলেই হলো। তো আমরা আজকে এই ক্লাসটাতে আলোচনা করব আমাদের চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন 4G এর স্পেশাল বেসিক নিয়ে এবং সৃজনশীল প্র্যাকটিস করব। আর এরপর হচ্ছে পঞ্চম প্রজন্ম। এই দুইটা প্রজন্ম পড়লেই আমাদের মোবাইল যোগাযোগের টপিক শেষ, কমপ্লিট। তো আমরা আজকে এই দুইটা কমপ্লিট করার চেষ্টা করি আর বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার মাধ্যমে এই অধ্যায়টার এই অংশটা কভার করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন। আর একটা স্পেশাল কথা হচ্ছে, আমরা তো জানি আজকে আমাদের 31st নাইট 2024, আজকেই তো হচ্ছে আমাদের 31শে ডিসেম্বর, আগামীকাল তো হচ্ছে 2025 সালের 1 জানুয়ারি। তো আমি সবাইকে জাস্ট একটাই SMS দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে যারা জয়েন করছো এর মধ্যে আমাদের ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারো, তারপরেও তোমাদেরকে বলি আমরা যেই ধর্মেই থাকি আমাদের একটাই কাজ হবে, আমরা এমন কোনো কাজ না করি আজকে রাত্রে যাতে করে আমার কাজের জন্য কোনো একটা মানুষ কষ্ট পায়, কোনো একটা পশু পাখি কষ্ট পায় এবং কোনো একটা জীবন কষ্ট পায়। অন্তত এতটুকু আমি বলতেছি। এখানে যে ধর্মের মানুষই আসো আমি সবাইকে বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ধর্মের মানুষও আছে এখানে এবং কি অন্য ধর্মের মানুষও এখানে আছো। তো আমি জাস্ট একজন মানুষ হিসাবে বলতেছি যে আমরা আজকে রাত্রে অন্তত পক্ষে নিজের একটু হাসি খুশির জন্য, একটু আমেজের জন্য, একটু খুশির জন্য এমন কোনো জঘন্য রকম কাজ আমরা না করি যে কাজ করলে হয়তোবা আমি খুশি হব কিন্তু আমার পাশের যে ব্যক্তিটি সে অনেক কষ্ট পাবে, অথবা আমার এই পরিবেশের মধ্যে যারা জীবন্ত প্রাণী তারা কষ্ট পাবে। তো আমি একজন মানুষ হিসেবে কখনো এটা চাই না যে আমার কারণে আমার কোনো ভাই বোন অথবা একটা জীবন কষ্ট পাক। তো সবাইকে যে SMS-টা দিয়েছি মনে থাকবে? তোমরা কি এটা মেনে রাখতে পারবা, মেনে চলতে পারবা? তো আমি আশা করি যদিও তোমরা আগে কাজগুলো করে থাকো, আশা করি আজকে আর এগুলো করবা না ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা কিন্তু ফেসবুকে বিগত 2-3 দিন আগে থেকে দেখতেছো যে 31st নাইটের মধ্যে যে জঘন্য রকম কাজ করা হয়, এই কাজগুলো অনেকটাই তোমার জঘন্য, বলতে গেলে একেবারে জঘন্য, নিকৃষ্ট কাজ। এই কাজগুলো না করে অনেকটা ভালো মানের কাজ। সরি, এই কাজগুলো যারা না করবে তারা অনেক ভালো, এটা মনে রাখবা। আর হচ্ছে গিয়ে এই কাজগুলো করলে দেখা যাবে আমাদের শুধু টাকা পয়সাই খরচ হবে, হ্যাঁ, আমাদের লাভ তেমন হবে না, আমাদের ক্ষতি হয় বেশি। শুধু আমাদের ক্ষতি না, পুরো দেশের ক্ষতি হবে। তুমি আশা করি হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মে এটা অবশ্যই না জায়েজ, একবারে হারাম বিষয়। ওকে। আর আমি যারা অন্য ধর্মে আছো ওদেরও বলতেছি যে অন্য ধর্মে যারা আছো, ওয়ালাইকুম সালাম, সেই ধর্মের ক্ষেত্রে এটা কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না, কিন্তু আমি জাস্ট বলতেছি যে মানুষ হিসেবে তোমাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, যেখানে ছিলাম একটু একটা বছর চলেই গেল, এখানে তো খুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ, তাও কথা ঠিক, একটা বছর চলে গিয়েছে, এখন খুশি হওয়ার কিছু নেই। আমাদের একটু কষ্ট মনে রাখতে হবে যে সামনে যত দিন যাবে আমাদের আয়ু কমতেছে, এক সময় তো আমাদের অন্ধকার কবরের দিকে যেতে হবে, এটা মনে করতে পারলেই হলো। জি স্যার। তবে এই কথাটা সবার মনে আসে না, তো এই জন্যই মূলত একটু সমস্যা বেশি। যাই হোক, আমরা দোয়া করি সবার জন্য, সবার হিদায়াত প্রাপ্ত হোক ইনশাল্লাহ। তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, চতুর্থ প্রজন্মের যেই আমাদের ব্যাখ্যা, সেটা ভালো মানের 3G কভারেজ অভাব থেকেই শুরু হয় চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি নিয়ে গবেষণা। ইন্টারনেট নির্ভর মোবাইল ফোন সিস্টেমে হ্যাঁ রেকর্ড চলতেছে। আমার নেট খুব প্রবলেম। আচ্ছা আল মাহমুদ, নেট প্রবলেম হইলে সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে, দেখতে পারবা, সমস্যা নেই, একটু কষ্ট করো। ইন্টারনেট নির্ভর মোবাইল ফোন সিস্টেমে আলট্রা
ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহার করা যাচ্ছে। দ্রুত চলনশীল ডিভাইসে ডেটা স্থানান্তরের গতি 100 Mbps। দেখছো আগে ছিল কি 2 Mbps, যেখানে 3Gতে ছিল কত, মাত্র 2 Mbps 3Gতে। যে দেখো আমি কিন্তু পড়ছিলাম 3Gতে আমাদের এই যে ডেটার যে স্পিড, ব্রডব্যান্ড বা ডেটার যে হার, ব্যান্ডউইথ, সেটা কত, মাত্র 2 Mbps এর মধ্যে। কিন্তু আমাদের এই যে 4G যেই সেটগুলো, সেখানে কিন্তু আমাদের ডেটার স্পিড কত, অনেক 100 Mbps, অনেক বিশাল। আর আমরা সবাই জানি এই চতুর্থ প্রজন্মর ফোনগুলো থেকেই মূলত টাচ স্ক্রিনের যাত্রা শুরু হয়। তৃতীয়টা তো ছিল কি বাটন প্লাস টাচ স্ক্রিন, কিন্তু আমার চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোন, এটা দিয়ে মূলত কী হয়েছে, টাচ স্ক্রিনের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে যে মোবাইল ফোন আমরা ব্যবহার করতেছি, তুমি ব্যবহার করো, আমি ব্যবহার করি, এগুলো সব হচ্ছে কি ফোর্থ প্রজন্মের মোবাইল ফোন। সবাই কি কথাগুলো বুঝতেছো বা বুঝতে পারছো? এতটুকুই তো আমাকে জানাও। আচ্ছা, তো হ্যাঁ, তো এই হচ্ছে মানে তো 100 MB পার সেকেন্ডে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যদি স্পিড থাকে, যেমন ওয়াইফাই স্পিড কিন্তু আমাদের হয়, ওয়াইফাই স্পিড মোটামুটি আমরা অনেক পাই, কিন্তু এমনিতে তো আমার এমবি, যেটা এমবি কানেকশন হতে এত স্পিড হবে না। 100 Mbps কি হয়, এমবি কানেকশন হয় না, কিন্তু এইগুলো দিয়ে 100 Mbps পর্যন্ত করা যায়, লোড নেওয়া যায়, এটাই বুঝাইছে আর কি, বুঝছো? জি স্যার। ওকে, ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps পর্যন্ত হইতে পারে। আল্লাহ, দেখছো ত্রিমাত্রিক মানে কি 3D যেগুলো আছে। তো 4G প্রযুক্তি এলইটি বা লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। 4G প্রযুক্তির গতি 3G এর চেয়ে কত গুণ বেশি? প্রায় 50 গুণ বেশি কাজ করে। খুব সিরিয়াস এটা। মোবাইল ওয়েব অ্যাক্সেস, ভিডিও কনফারেন্সিং, আইপি টেলিফোন, 3D টিভি, হাই ডেফিনেশন মোবাইল টিভি, গেমিং সার্ভিস ইত্যাদি ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ করা হয়। উদাহরণ হচ্ছে WIMA-X2। এই হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের একটা বৈশিষ্ট্য। তো ব্যাখ্যা আর কি, এখন বৈশিষ্ট্যগুলো দেখি। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 1 নম্বরে, এই প্রজন্মে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল বা আইপি নির্ভর নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তোমরা কিন্তু পড়ছো আইপি, ইন্টারনেট প্রোটোকল, যেটা একটা নেটওয়ার্ক সিস্টেম, যে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আমাদের কি করি, ডেটা কানেকশন তৈরি করি এবং ডেটা ট্রান্সফার করি। এবার হচ্ছে 2 নম্বর, ডেটা ট্রান্সফার রেট কি হয়, বেশি হয়। ডেটা ট্রান্সফার মানে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে ডেটা ট্রান্সফার যে হয়, এটা বেশি হয়। আর 4G এর গতিটা কিন্তু 3G এর চেয়ে প্রায় কত গুণ বেশি, 50 গুণ বেশি, মনে রাখবা। আর উচ্চ গতির ফ্রিকোয়েন্সি এবং ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থাও থাকে। ত্রিমাত্রিক মানে 3D ছবি দেখা যায় এখান থেকে, আমরা কিন্তু জানি আমাদের মোবাইল ফোন দিয়ে 3D ছবিও দেখা যায়। তো এতটুকু যে আলোচনা করলাম, একটু আমাকে জানাও যতটুকু তোমরা জয়েন করছো, তোমরা মোটামুটি বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। এরপর হচ্ছে যে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নির্বিচ্ছিন্ন যোগাযোগ পাওয়া যায়, উন্নত মানের মোবাইল টেলিভিশন দেখার উপযোগী। মোবাইল টেলিভিশন মানে কি, মোবাইলের ইউটিউব চলে, যেটা টিভির মতোই কাজ করে। তো এই হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যাখ্যা। এখন আমরা যাব পঞ্চম প্রজন্ম, দুইটা পড়ে ফেলি আজকে আমরা। পঞ্চম প্রজন্ম, হ্যাঁ, তো এই হচ্ছে সেই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন, যেটা বলতে গেলে একবার পানির মতো স্বচ্ছ, যে এই মোবাইল ফোনের এ পাশ থেকে অপর পাশ সব দেখা যায়, একবারে ইয়ার মতো, কাচের মতো, স্বচ্ছ কাচের মতো, এপার থেকে ওপার সবই দেখা যায়। এটা হচ্ছে 5G, যেটা আমরা এখনো দেখি নাই। তোমরা কি দেখছো, হাত ধরছো এই মোবাইল? এই মোবাইল হাতে ধরিনি আমরা, এটা কিন্তু অ্যাভেলেবল না, এটা খুবই রেয়ার। তবে আমরা আশা করি সুদূর ভবিষ্যতে আমাদেরও হাতে, হয়তো বা আমাদের না হোক, আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও এই ফোনের ব্যবহারটা একবারে ভাইরালভাবে শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝি না কি বললা, 5G পরিবেশের জন্য মারাত্মক। হ্যাঁ হ্যাঁ, 5G অবশ্যই মারাত্মক এফেক্ট করবে, এই জন্য আর কি এটা ব্যবহারটা খুবই কম করা হয়, বা ব্যবহারটা খুবই লেস করা হয় আর কি। এটা খুবই মারাত্মক এফেক্ট করবে বেশি। 5G নেটওয়ার্কের মাধ্যমে 5G মোবাইলটাও কি ইফেক্ট করবে বেশি। আচ্ছা, এরপরে 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। তো এখানে সর্বশেষ কেন বললো, কারণ আমরা এই পর্যন্ত যতটা আপডেট ফোন পাইছি, এর মধ্যে সর্বশেষ আপডেটটা এটাই আসছে, এর বাইরে কোনো আপডেট আমরা আসতে পারি নাই মোবাইলের মধ্যে, এই জন্য বলতেছি কি সর্বশেষ। তবে এটা সর্বশেষ বলাও যায় না,
কারণ এমনও হইতে পারে ভবিষ্যতে নতুন নতুন যে প্রজন্মগুলো আসবে আমাদের ইনশাল্লাহ পরবর্তী জেনারেশন, সেই জেনারেশন এরকমও টেকনোলজি আবিষ্কার করতে পারে যেগুলো আমরা এখন চিন্তাই করতেছি না। যেমন তুমি তোমার নানুকে বা দাদুকে বলতে পারো যে নানু দাদু তোমরা যখন ছোটবেলায় ছিলা তোমরা কি এই মোবাইল ফোন সম্পর্কে জানতা? বা তোমরা বড় আব্বা বড় আম্মুকে জিজ্ঞাসা করো তো, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখো যদি কেউ থাকে, ওনারা কি বলতে পারবে মোবাইল কি জিনিস? তারা কি দেখছে কখনো? তারা কিন্তু কখনো ওইগুলো দেখে না, তারা বুঝতোই না এগুলো দিয়ে কি করে। আর এখন কিন্তু তারা এগুলো দেখতেছে এবং এগুলো যে ব্যবহার কেমনে হয় সেও কিন্তু দেখতেছে পারতেছে। তো দেখো একটা মানুষ তার জন্মের প্রজন্মের সময় সে মানুষের চিন্তাই করে না যে পরবর্তী জেনারেশনে কি একটা জিনিস তৈরি হবে যে জিনিস ছাড়া জীবনই অচল। যেমন বর্তমানে মোবাইল ছাড়া জীবনটাই অচল আমাদের, তাই না? তো এরকমও হইতে পারে আমাদের এই বর্তমান জেনারেশন যারা আমরা এখন আছি পৃথিবীতে, আমরা ছাড়া পরবর্তী আরও যে যুগের পর যুগে যে জেনারেশনগুলো আসবে এমনও হইতে পারে সেই জেনারেশনগুলোতে এমনও জিনিস আবিষ্কার হইতে পারে যেটা আমরা এখনো কল্পনা করতে পারি না। যেমনটা আমার নানা নানি বড় আব্বা বড় আম্মু কল্পনা করে নাই, ঠিক তেমনটাই হইতে পারে। কারণ কি, যত সময় যায় প্রযুক্তি তত আপডেট হয়, মানুষের চিন্তা ভাবনা চিন্তা চেতনা সবই আপডেট হয়, নতুন নতুন জিনিস আবিষ্কার হয় যেটা আমরা কখনোই চিন্তাই করতে পারি না। এরকমও হইতে পারে। তো এই জন্য বলা আর কি সর্বশেষ সংস্করণে না বলাও উচিত। তো এরপরে এই ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে বলা হয় www ডট, এই যে ডাব্লিউ, এখানে 4টা ডব্লিউ কিন্তু www। প্রথম ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ডাব্লিউ ওয়াইড, তারপর হচ্ছে এটা তো 4th জেনারেশনের জন্য না www। হ্যাঁ wwwটা হচ্ছে 4th জেনারেশনের জন্য, কিন্তু এটা আমরা এখন যেটা পড়তেছি এটা 5 জেনারেশনের জন্য। এই যে 4টা ডাব্লিউ, হ্যাঁ জি www, হ্যাঁ এইটা। তো মনে রাখবা পুরো নামটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, আর আমরা পড়ি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ www, 3W। সবাই বাকিরা দেখো তো এই লাইনটা বুঝছো কিনা যে ব্যাখ্যা দিলাম, একটু আমাকে জানাইও। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই প্রজন্মের মোবাইল ফোনের পারফরমেন্স 4G এর তুলনায় অনেক গুণ বেশি এবং অনেকটা দ্রুত গতি ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়। আর এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও যার রেজলিউশন হচ্ছে 4000 থেকে 2000 পিক্সেলের উপভোগ করা যায়। তোমরা কি কেউ 4K ভিডিও দেখছো? 4K দেখছো কখনো তোমরা? 4K ভিডিও মোবাইলে দেখছো? দেখো অনেক ভিডিওতে দেখেছি, এখন কোনটা পড়ি কিভাবে জানবো? আচ্ছা, যেটা রেগুলেশনটা অনেক বেশি হাই, যেটা দেখলে মনে হয় যে একবারে প্রিন্টেড বা বলা যায় যে টিভি থেকে বের হয়ে আসবে এরকম জিনিস, 4K আর ভিডিও আর কি। যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে এই ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR, নিউ রেডিও টেকনোলজি, RAT, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, MIMO, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট অন্যতম। এগুলো মনে রাখবা যে সংক্ষিপ্ত যে নামগুলো এগুলো কিন্তু কোন প্রজন্মে বের করে এগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে নেক্সট, নোকিয়ার মতে, নোকিয়া একটা কোম্পানি, এটা জানো নোকিয়া কোম্পানি, আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশের মধ্যে একবারে প্রথমে যে মোবাইল হ্যান্ডসেটটা ব্যবহার হয় যে কোম্পানি, সেটা কি হয়, সিটিসেল না নোকিয়া? প্রথম দিকে হয় কি, একবার প্রথমে হয় সিটিসেল, কিন্তু হ্যাঁ সিটিসেল তো মনে করো যে আমাদের এতটা মানে আপডেট না, আপডেট বলতে কি এতটা ইউজেবল না, কিন্তু নোকিয়া ফোনটা কিন্তু অনেক আপডেট ছিল, অনেকটা উন্নত মানের ছিল। আর সেই নোকিয়া কিন্তু একবার প্রথম দিকেই ব্র্যান্ড ছিল, ব্র্যান্ড একবারে আমাদের মোবাইল ফোনে যাত্রার শুরুর লগ্নে নোকিয়া ছিল কিন্তু আমাদের মোবাইলের ব্র্যান্ড একটা, কিন্তু বর্তমানে নোকিয়ার এত চল নাই, কিন্তু প্রথম দিকের মোবাইল ফোনের ব্র্যান্ড নাম্বারটা 1 নম্বরে ছিল কি নোকিয়া বাংলাদেশের মধ্যে। তোমরা কি জানো এটা? তো একবারে প্রথমেই কিন্তু এই নৌকার প্রচলন ছিল আমাদের। আমি যখন ঢাকায় থাকতাম তখন তো মনে হয় আমি ক্লাস 2-তে পড়তাম বা 3-তে, ওই আগেরকার অনেক আগের কথা। তো তখন আমাদের যে একটা মোবাইল ফোন ছিল ওটা নোকিয়া ছিল, নোকিয়া 1200 ছিল আর কি। হ্যাঁ, তো আসলে ওটাতে জাস্ট কল করা, গেম, আমি গেম খেলতাম, সাপ গেম খেলতাম, বুঝছো? সাপ ওই যে খেয়ে খেয়ে বড় হতো না, ওই গেমটা খেলতাম। তোমরা কখনো খেলছো ওই মোবাইলে গেম? দেখছো কখনো?
স্যার আমি এখনো খেলি। তুমি এখনো খেলো? আলে এই মোবাইল এখনো আছে? জি স্যার। ও আচ্ছা জি স্যার আমার আচ্ছা, যাক খুশি হলাম। তো আসলে ওইটাই হচ্ছে আমার প্রথম একবারে যে দেখা মোবাইল, যে মোবাইলটা দিয়ে মোটামুটি ভালোই অনেকটা স্মুথলি ইউজ করা যাইতো। আচ্ছা, বর্তমানে তো ওগুলো আমরা এখন চোখেই দেখি না। মোবাইল মানে হচ্ছে টাচ স্ক্রিন, এটা তো এটাই, আর কিছু তো বুঝি না এটা ছাড়া। আচ্ছা, এবার দেখো তো, নোকিয়ার মতে 5G প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে প্রায় 100 মেগাবাইট পর্যন্ত গতি পাওয়া যেতে পারে, যা 4G এর সর্বোচ্চ গতির চেয়ে প্রায় 4 গুণ দ্রুত। এতে দ্রুত ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও, বার্তা লোড ও আদান প্রদান করা যাবে। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ায় প্রথম 2018 সালের অলিম্পিক গেমসে সফলভাবে 5G নেটওয়ার্কের প্রদর্শনে সফলতা দেখিয়েছে। মানে এই যে 5G নেটওয়ার্কের যে মোবাইল ফোন, সেটা কিন্তু প্রথমবার করা হয়েছিল, বিশ্বকে দেখানো হয়েছিল। এটা কত সালে হয়েছিল? 2018 সালে। তোমরা কি জানো? অলিম্পিক গেমসে এটা দেখাইছিল, উদ্ভাবন করা হয়েছিল যে মোবাইল ফোন, 5G মোবাইল ফোন দেখানো হয়েছিল 2018 সালে। যাই হোক, দেখে নিবা আর্টিকেলটা। আর 2021 সালে বিশ্বের 60টিরও বেশি দেশের পাশাপাশি বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে কয়েকটি স্থানে পঞ্চম প্রজন্ম মোবাইল ইন্টারনেট সেবা বা 5G চালু হয়েছে। এই হচ্ছে কি পঞ্চম প্রজন্ম বা 5G সম্পর্কে আলোচনা। তো একটু আমাকে জানাইও যে মোটামুটি যতটুকু আলোচনা করলাম বুঝতে পারছো কিরকম সবাই। এটাই কিন্তু বেসিকের শেষ অংশ আমাদের। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আমাদের বেসিকের একবারে সর্বশেষ অংশ, এবং এই অংশের কমপ্লিট। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই স্পেশাল ক্লাসে আমরা এখন এই মুহূর্তে বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো প্রথমেই চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্ন সলভ করি। তো এখানে আমরা উদ্দীপকে যা বলছে আমরা একটু ভালো করে উদ্দীপকটা পড়ি। বলতেছে, ক প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তার অফিসের কর্মচারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের প্রয়োজন অনুভব করলেন, কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে ইন্টারনেটের সুবিধাসহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি নেই। তাই তিনি ভিডিও কনফারেন্সিং সুবিধা সংবলিত একটি মোবাইল ফোন ক্রয় করলেন। তবে মোবাইল ফোনের ক্রয়ের পর জানতে পারলেন যে বর্তমানে বাজারে মিমো সুবিধা সংবলিত আরও উচ্চ প্রযুক্তির মোবাইল ফোনও রয়েছে। এটা হচ্ছে তোমার মোটামুটি উদ্দীপকটা আর কি। সবাই কি উদ্দীপকটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদের গণ প্রশ্নে বলতেছে যে শফিক সাহেব যে ফোনটি কিনছে সেই ফোনটি কোন প্রযুক্তির মধ্যে পড়ে, সেই প্রযুক্তিটা ব্যাখ্যা করতে হবে। চতুর্থ প্রজন্মের না? আচ্ছা, এটা চতুর্থ না পঞ্চম, এটা তোমাকে একটু চিন্তা করে কাজ করতে হবে। আমরা তৃতীয় প্রজন্মের যে মোবাইল ফোনগুলো দেখেছিলাম, সেই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে কি ভিডিও কনফারেন্সিং করা যাইতো? না। বাকিরা বলো তো। জি স্যার। যাইতো? তৃতীয় প্রজন্মের মধ্যে যাইতো? আমি ছবি দেখালে বুঝবা। জি স্যার যাইতো। দাঁড়াও, কি বলতেছো দেখালে। তৃতীয় প্রজন্ম ভিডিও কনফারেন্সিং তো বুঝতে হবে তোমাদের। তৃতীয় প্রজন্ম মোবাইলগুলো এইগুলা। তো এইখানে আমাদের দেখি কোথায় লেখা আছে ভিডিও কনফারেন্সিং করা যাইতো। দেখো তো পাও কিনা খুঁজা। সুবিধার মধ্যে দেখি তো। একটু নিচে। জি স্যার, ওই যে 3 নম্বরে স্যার। ও আচ্ছা, সেখানে লেখা আছে না ভিডিও কনফারেন্সিং করা যায়। আচ্ছা, বুঝতে পারছি, এটার মধ্যে ভিডিও কনফারেন্সিং পাওয়া যায়। ওকে, তাহলে দেখি এটা কত নংয়ের মধ্যে বলছে। তারপর একটু দেখি, এটা একটা বুঝলাম যে তৃতীয় প্রজন্মের মধ্যে ভিডিও কনফারেন্সিং আছে, 4 নম্বরের মধ্যেও ভিডিও কনফারেন্সিং আছে। তো এখানে আর কি ইউনিটি আছে আমরা দেখি। থাকলেও প্রযুক্তি নেই। ভিডিও কনফারেন্সিং সুবিধা সংগ্রহ মোবাইল ফোন ক্রয় করলেন, জানতে পারলেন যে বর্তমানে মিমো ভিডিও কনফারেন্স সুবিধা নেই। এটা কোথায় নেই? এটা দ্বিতীয় প্রজন্মে নেই। এটা তো উত্তর দুইটাই হইতে পারে, তৃতীয় প্রজন্মও হইতে পারে, চতুর্থ প্রজন্মও হইতে পারে। এখন তো এটার মধ্যে একটা ফ্রিকশন চলে আসে। স্যার অ্যানসার দেওয়া নাই। অ্যান্সার দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা আমরা তো বুঝতেছি না কোনটা এক্স্যাক্টলি হবে।
তৃতীয় প্রজন্মের মধ্যেও ভিডিও কনফারেন্সিং আছে, 4 নম্বরের মধ্যেও ভিডিও কনফারেন্সিং আছে। এখন আমাকে তাকে জাজ করতে হবে কোনটা হবে এক্স্যাক্টলি, উদ্দীপক পড়ে বুঝতে হবে তো। কারণ এখানে তো আমরা যদি উদ্দীপকটা পড়ে না বুঝি, তৃতীয় জায়গায় চতুর্থ লিখলে তো হইব না। একটু দেখি তো। স্যার আগের মোবাইলটা যদি প্রজন্মের হয় তাহলে তো পরের নতুন ফোনটা হচ্ছে গিয়া তৃতীয় প্রজন্মের হবে। আগেরটা তো দ্বিতীয় প্রজন্ম, এটা তো জানোই যে এই যে একবার আগেরটা যেটার মধ্যে কোনো ভিডিও কনফারেন্সিং সুবিধা ছিল না। তৃতীয় প্রজন্ম তো ছিল বাটন ফোন এবং মোবাইল ফোনের মধ্যে কিছু কিছু ছিল। এর মধ্যে এবার বলছে ভিডিও কনফারেন্সিং করা যায়। 4 নম্বরের মধ্যে যেটা আমরা পড়ছিলাম এটার মধ্যে তো অবশ্যই ভিডিও কনফারেন্সিং করা যায়, এটা আমরা করতেছি এখন, এটা করা যাবে। কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে তো তেমন উন্নত বলেও না। এখানে যা বলছে যে ভিডিও কনফারেন্স সুবিধা নেই দেখে তিনি তার ভিডিও কনফারেন্সিং সুবিধা সংবলিত একটি মোবাইল ফোন ক্রয় করলেন। আসলে এখানে উত্তরটা দিছে চতুর্থ প্রযুক্তি, আসলে উত্তরটা কিন্তু তৃতীয় প্রযুক্তির মধ্যেও পড়ে, যেহেতু বলছে ভিডিও কনফারেন্সিং আছে তৃতীয় প্রযুক্তির মধ্যে, তাহলে তো উত্তরটা এটা সঠিক হইল না। সমাধানে যেটা দিছে দুইটাই কিন্তু হয়, দুইটাই হবে, যে কোনো একটা দিলেই হবে স্যার। এখন এটা এক্স্যাক্টলি কোনটা হবে এটা তো আমাদের এক একজন শিক্ষকের আছে, এক একজনের এক এক রকম স্যার এখানে হতে পারে। দুইটা হবে, তৃতীয় প্রজন্মের তো ভিডিও কনফারেন্সিং আছে। হ্যাঁ, সেই মোতাবেক তোমার উত্তরটাও গ্রহণযোগ্য, কারণ তৃতীয় প্রজন্মের মধ্যে ভিডিও কনফারেন্সিং আছে, 4 নম্বরের মধ্যেও আছে। তো সেক্ষেত্রে তৃতীয় প্রজন্মে দিলেও হবে, 4 নম্বরটা দিলেও হবে। এটা ভালো কথা বলছো রিয়াদুল, ভালো একটা অপিনিয়ন বলছো। তো সবাই একটু দেখো, সবাইকে বলতেছি আমাদের এই প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যালি তারা করছে, কারণ আমাদের ভিডিও কনফারেন্সিং যে শুধু চতুর্থ প্রজন্মে হয় এরকম না, তৃতীয় প্রজন্ম থেকেই শুরু হয় এটা। তার মানে কেউ চাইলে উত্তরটা আমরা বলতে পারি এটা তৃতীয় প্রজন্মের ফোন, অথবা চাইলে বলতে পারি চতুর্থ প্রজন্মের ফোন। তাই শাহিদ এবার ঠিক আছে, এবার হয়েছে। হ্যাঁ, কি বলা রুদ্র বুঝি না, বলতে হবে। দুটাই মিক্স করে দিলে হবে না, যেমন কিছু তৃতীয় থেকে দিলাম, কিছু চতুর্থ থেকে দিলাম। না আসলে এরকম ভাবে দিলে তো হবে না, যে কোনো একটা দিতে হবে, একটা যে কোনো একটা বলছে না কোন প্রযুক্তি, যে কোনো একটা ব্যবহার করতে হবে, দুটা মিক্স করে দিলে তো হবে সমস্যা, তখন তো উত্তর গ্রহণযোগ্য হবে না। তাহলে 3.5G দিই। 3.5G দিবা? তাহলে দাও 3.5G দিবা। আচ্ছা, ভালো বলছো। আসলে এইখানে উদ্দীপকটার মধ্যে এমন ইউনিটি নাই তো যেটা আলাদা করে দুইটা প্রজন্মের মধ্যে, এর জন্য আর কি মূলত সমস্যা। যাই হোক, তাহলে আমি এটা একটু অফ রাখি। হ্যাঁ, স্যার উদ্দীপকটা আবার একটু ধরেন তো। আচ্ছা, উদ্দীপকটা দেখো, আবার একটু ধরতেছি, এই দেখো। স্যার এই যে এখানে লাস্ট ট্রেনে দেওয়া আছে এমআই এমন সুবিধা সংবলিত আরো উচ্চ প্রযুক্তি মোবাইল ফোন রয়েছে। হ্যাঁ, স্যার উচ্চ প্রযুক্তি মোবাইল ফোনটা আমরা জানি পঞ্চম প্রজন্ম, মানে তার নিচেরটা হইব চতুর্থ প্রজন্ম। মানে এখন কথা হচ্ছে যে বলতেছে যে বর্তমানে বাজারে মিমো সুবিধা সংবলিত আর উচ্চ প্রযুক্তি ফোন রয়েছে। এখন এখানে একটা কথা আছে, হ্যাঁ তুমি বলছো, এখানে একটা কথা আছে, মিমো মানে হচ্ছে পঞ্চম। এখন যে মানুষটা কিনছে, এই যে রফিক সাহেব যে কিনছে, সে তো তৃতীয় প্রজন্ম কিনতে পারে, তৃতীয় প্রজন্মে থাকলেও তো এটা উচ্চ প্রযুক্তি পঞ্চম প্রজন্ম বোঝানো যায়, কারণ তৃতীয় নিচে তো, পঞ্চমের নিচে তো 4ও আছে, 3ও আছে। এটা ধারাবাহিক হইতে হবে যে 4 নাম্বার কিনছি, 5 নাম্বারটা উচ্চ প্রযুক্তি, এরকম তো নাও হইতে পারে। সে তৃতীয় কিনছে, মিমো তো পাওয়া যায় পঞ্চমে, চতুর্থ তো মিমো নাই। বুঝছো কথা? জি স্যার। সেক্ষেত্রে তুমি বলতে পারো যদি ধারাবাহিকভাবে আমরা মনে করি সেক্ষেত্রে চতুর্থ প্রজন্ম হয়, কিন্তু এমনও তো হইতে পারে যে তৃতীয় প্রজন্মে মোবাইল কিনছে যেখানে ভিডিও কনফারেন্সের সুবিধা আছে, আর বর্তমানে বাজারে এত সুবিধা সম্বলিত পাওয়া যায়, তার মানে তৃতীয় থেকে পঞ্চমে পাওয়া যায়, এরকম হইতে পারে। তারপরে তোমারটাও গ্রহণযোগ্যতা পায় সেই শর্তে। এখন কোন মোতাবেক এটা গ্রহণযোগ্যতা পাবে সেটা তো বলা যায় না। এখন যেহেতু আমাদের এই মিমোটা পঞ্চমে আসছে, সেই মোতাবেক আমার ধারাবাহিকটা যদি নেই তাহলে 4 নম্বর চতুর্থ প্রজন্মের মধ্যেই উত্তরটা পড়ে।
যেমনটা তৃষা বলছো যে মিমোটা ছিল যেহেতু পঞ্চম প্রজন্ম, এই জন্য আমরা 4 নাম্বার ধরে কাজ করতে পারি, সেক্ষেত্রেও ধরে কাজ করলে হয়, অসুবিধা নাই, ভুল হবে না। 3 আর 4 তো এর মধ্যে একটা দিলেই হয়। তো বাকিরা দেখো, তো বাকিরা বুঝছো কিনা যে মিমো প্রযুক্তি কিন্তু আমাদের এই যে পঞ্চম প্রজন্মে ছিল, পঞ্চম প্রজন্মে মিমো ছিল, মিমো যেহেতু মিমোটা হচ্ছে পঞ্চম, তো অবশ্যই এর আগেরটাই সে কিনছিল, মনে করতেছে সেই হিসাবে তারা তিনি চতুর্থটাই কিনছিল, যেখানে ভিডিও কনফারেন্সের সুবিধাটাও আছে। দেখো তো বাকিরা বুঝছো কিনা বিষয়টা। তো তৃষা যেটা বলছে সেই মোতাবেক আমার মতে এটা দিলেও জি, স্যার। হয়, হ্যাঁ এটা দিলেও আমার হয়। তো যাই হোক, এখন আমরা কি করব, এর বৈশিষ্ট্যগুলো লিখে দিব। তো উদ্দীপকে শফিক সাহেবের যে ফোনটি ক্রয় করলেন তা হলো চতুর্থ প্রজন্মের ফোন, নিচে চতুর্থ প্রজন্মের ফোনের বৈশিষ্ট্যগুলো লেখা হলো। যেমন ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ডেটা ট্রান্সফার রেট প্রায় 1 Gbps, এইচডি মোবাইল টিভি ত্রিমাত্রিক ছবি দেখা যায়, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড করা হয়, গতির উচ্চ গতির ফ্রিকোয়েন্সি রয়েছে, 4G চেয়ে 3G এর 4G এর গতি 3G এর চেয়ে অনেক গুণ বেশি, গেমিং সেবা আছে, টেলিভিশন অপেক্ষিত উন্নত ছবি দেখা যায়, তারপর হচ্ছে মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে, সেলুলার স্ট্যান্ডার্ড LTE লং টার্ম ইভলিউশন সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার ও ভয়েস মিডিয়া আদান প্রদান করা যায়। মানে এই বিষয়গুলো তোমরা একটু ফুটায় তুলবা আর কি, বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করতে হবে, তাই আর কি। দেখো তো বিষয়টা বুঝতে পারলা কিনা পুরোপুরি ভালো করে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা আমাদের গেল, এটা আমাদের শেষ। এবার আমরা দেখি পরবর্তী অংশে কি বলছে। হ্যাঁ, পরবর্তী, আচ্ছা এখানে একটা ঝামেলা করছে, দাঁড়াও আমি দেখাইতেছি। গহন অংটা একটু ভালো করে পড়লেই বুঝবা এখানে কি ঝামেলা করছে। শফিক সাহেব পূর্বে যে ফোনটি ব্যবহার করতেন এবং নতুন ফোনটি ক্রয়ের পর বাজারে যে আরও উন্নত প্রযুক্তির সংবলিত ফোন দেখতে পেলেন, তাদের প্রযুক্তিগত পার্থক্য বিশ্লেষণ করো। এখন তুমি একটু চিন্তা করো, শফিক সাহেব কোন প্রযুক্তির ফোন ব্যবহার করতেন? দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম। আচ্ছা দেখেন কি বলছে, রফিক সাহেব দেশে বাইরে থাকেন, ঠিক আছে, তার কর্মচারীর নাম কি? শফিক সাহেব। তো কর্মচারী শফিক সাহেব এর কাছে ইন্টারনেটের সুবিধা সহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং সুবিধা নেই। এখন ভিডিও কনফারেন্সিং এর সুবিধা যে নেই, এটা কোন প্রজন্মে পড়ে? বাকিরা বলো তো, একজন তো বলছো দ্বিতীয় প্রজন্ম, আর বাকিদের কি মতামত বলো? দ্বিতীয় প্রজন্মে। দ্বিতীয় প্রজন্ম। আচ্ছা, ইন্টারনেট কিন্তু প্রথম প্রজন্মে ছিল না। প্রথম প্রজন্মে তো তোমার ইয়াই ছিল না, ছবি তোলা যেত না। দ্বিতীয় প্রজন্মে যা ছবি তোলা যাইতো সেখানে আবার ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যাইতো মনে হয়, লেখা আছে না এখানে? লেখা আছে, হ্যাঁ ইন্টারনেট সুবিধা ছিল এখানে, কিন্তু এখানে কোনো ভিডিও কনফারেন্সিং তো ছিল না। ছিল? না স্যার। দ্বিতীয় প্রজন্মে ছিল না, কিন্তু তো আমরা বলতেছি তৃতীয় বলছি না নাকি দ্বিতীয় বলছি, কোনটা? দ্বিতীয় বলছি না সবাই? দ্বিতীয় বলছি, হ্যাঁ। এখন উত্তরের মধ্যে কি ঝামেলা লাগাইছে দেখবা। উত্তরে বলছে কি, শফিক সাহেব যে ব্যবহার করেন এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন। এখন বলো গন্ডগোলা লাগছে নি এখানে? শফিক সাহেব যে ফোনটি ব্যবহার করেন, দেখছো তারা কি কাজটা করছে? শফিক সাহেব যে ফোনটি ব্যবহার করেন তা হলো তৃতীয় প্রজন্মের। এখন বলো কোন দিক দিয়ে তৃতীয় প্রজন্মের ফোনের মধ্যে পড়ে? তারা উত্তরটা কেমনে করছে, কোন যুক্তিতে তারা বলছে তৃতীয় প্রজন্ম? না তোমার মাথায় ঢুকে না আমার মাথায় ঢুকে? এখন বলো, এখানে অবশ্যই একটা ভুল আছে এই উত্তরের মধ্যে, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে এই উত্তরটা আমাদের দেখা উচিত না। গাইডলাইন সবসময় সঠিক দিবে এমন তো না। হ্যাঁ ঠিক আছে, গাড়ি সঠিক দিবে না, তারপর যেহেতু তারা উত্তর লিখছে সঠিকটা লেখা উচিত ছিল আমার মনে হয়, যতটুকু মনে করি। যাই হোক, তারা সঠিক দেয় নাই, এখন কি আর করণীয়। আমরা কিন্তু এটা দ্বিতীয় প্রজন্মের সাথে তুলনা করব। আর মিমোটা কোথায় হয়? মিমোটা হয় পঞ্চম প্রজন্ম বা 5G-তে। তো এখানে বলছে যে দ্বিতীয় প্রজন্ম আর পঞ্চম প্রজন্মের মধ্যে তুলনা করতে, সেই তুলনা করবো, কিন্তু এই পুরো উত্তরটাই ভুল আমাদের, কারণ এখানে তৃতীয় আর হচ্ছে কি পঞ্চমের সাথে তুলনা করে কাজ করা হয়েছে। যাই হোক, তো আমরা এইটার ভুলটা বুঝতে পারলাম, যেখানে একটা ভুল আছে এই ভুলটা নিয়ে
কাজ করলে আমাদের হবে না। তো মোটামুটি বুঝতে পারছো না, আমাদের এরকম ভুল থাকতে পারে গাইডের মধ্যে, এটা আমাদের চেক করে কাজ করতে হবে। শুধু উত্তর দেওয়া আছে পড়ে গেলাম, দেওয়া আছে পড়ে গেলাম, এভাবে পড়লে হবে না। আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে এগুলো ঠিক আছে কিনা, বইয়ের সাথে মিলে কি মিলে না দেখে তারপর কাজ করতে হবে। সবাই কি বুঝতে পারছো আমার কথাটা যা বললাম? মন থাকবে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি শুনি নাই। আমি বলছি যে উত্তরে যখন দেওয়া থাকবে সেই উত্তরটা মাঝে মধ্যে ভুল থাকতে পারে, বইটা বের করে খুঁজে দেখতে হবে উত্তরটা সঠিক আছে কিনা, এটা বলছিলাম। ওকে, জি স্যার। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা সৃজনশীল কমপ্লিট করার চেষ্টা করলাম।